শুরুতে একটা ছেলেকে দেখা যায় যে কিনা এখন টিভিতে কার্টুন দেখছিল, কিন্তু হঠাৎ করেই সব টিভি সিগন্যাল বন্ধ করে দেওয়া হয় আর সব দিকে শুধু একটাই নিউজ ব্রডকাস্ট করা হয় যে কিভাবে একটা অজানা ভাইরাস আসার কারণে পৃথিবীটা ধ্বংসযোগ্য হচ্ছে। মানুষেরা এই ভাইরাস ইনফেক্টেড হয়ে একে অপরকে কামড়াচ্ছিল। সব মানুষেরা যেন নিজেদের ঘরে সবকিছু লক করে সেফ হয়ে যায়। এখন এই বাচ্চাটা এই সব কিছু বলার জন্য তার মায়ের কাছে যেতে থাকে, কিন্তু রাস্তায় সে তার বড় বোন অ্যাভিগেলকে দেখতে পায় আর তারা দুজন তার মায়ের কাছে গিয়ে দেখতে পায় তার মা তো আগে থেকেই টেনশনে আছে। তাদের মা তাড়াহুড়া করে সব জিনিসপত্র প্যাক করে তাদের পিতাকে কল করতে থাকে। তাদের পিতা যে কিনা একজন পাইলট, সে ফোনে বলে যে সব দিকে জম্বি ভাইরাস দ্রুত ছড়িয়ে যাচ্ছে। তারা যেন তার ঘরে ফিরে যেতে অপেক্ষা না করে বরং তাদের এখনই তার বাচ্চাকে নিয়ে শহর থেকে বাহিরে চলে যাওয়া উচিত। যদিও এতক্ষণে তারা বাহির থেকে মানুষদের চিৎকার শুনতে পায়, তাই তারা তিনজন মিলে সাবধানতার সঙ্গে দ্রুত গাড়িতে ওঠে এবং এখান থেকে বেরিয়ে যেতে থাকে। সে বাচ্চাগুলোর মায়ের উপর আক্রমণ করে। ছোট অ্যাবিগেল ভয় পেয়ে গাড়ির নিচে চলে যায়, যেখানে তার চোখের সামনে জম্বি তার মা ও তার ভাইকে কামড়িয়ে মেরে ফেলে। যদিও সেই জম্বি অ্যাবিগেলকে নোটিস করা ছাড়া সেখান থেকে চলে যায়, কিন্তু তাদের মা যে কিনা জম্বির কামড় খাওয়ার পর নিজেও জম্বিতে পরিণত হয়েছে, সে অ্যাবিগেলকে গাড়ির নিচে দেখে তাকে কামড়াতে চলে আসে। তখনই পেছন থেকে একজন এক্স সোল্ডার জ্যাক এসে তাদের মেরে ফেলে। সে অ্যাবিগেলকে বাঁচিয়ে নেয়। জ্যাক জানত অ্যাবিগেলের ভাইও জম্বি হয়ে যাবে, তাই জ্যাক তাকে গুলি করে মেরে ফেলে। এখন এই ঘটনার 10 বছর পরের দৃশ্য দেখা যায়। এখন পর্যন্ত সব মানুষ হয়তো মারা গিয়েছে বা জম্বি হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। বড় বড় শহর এখন জঙ্গলে পরিণত হচ্ছে। এখন এই পোস্ট অ্যাপোক্লিপটিক ওয়ার্ল্ডে জ্যাক আর এবিগেলের মতো অনেক কম মানুষ বেঁচে আছে, যারা এখন পর্যন্ত জম্বিদের থেকে বেঁচে সার্ভাইভ করে আছে। জ্যাক সেদিনের পর থেকে এবিগেলকে পালন করেছে, তাই সে অ্যাবিগেলকে বর্তমান পৃথিবীতে সার্ভাইভ করা শেখাচ্ছে। জঙ্গল থেকে পশু পাখিদের শিকার করা এবং জম্বিদের ভিড় থেকে বের হওয়া ইত্যাদি অনেক কিছু অ্যাবিগেল ধীরে ধীরে শিখছে। সেদিন যদি তার জীবনে জ্যাক না আসতো তাহলে সে বাঁচত না, তাই জ্যাক তার পিতা সমান। এখন আজ যখন তারা ঘুমাচ্ছিল তখন হঠাৎ জ্যাক কারো আওয়াজ শুনতে পায়। জ্যাক বুঝতে পারে এটা একটা জম্বি যে তাদের এখানে ঢুকে পড়েছে, তাই সে তার সামনে এসে জম্বিটাকে হেডশট দিয়ে শেষ করে দেয়। এখন 10 বছরের অভিজ্ঞতা হিসেবে তারা ভালোভাবে বুঝতে পেরেছে কিভাবে জম্বিরা একা নয় বরং দল বেঁধে একসাথে থাকে। অর্থাৎ এই এলাকায় আরও জম্বি আছে, তাই তাদের যত দ্রুত সম্ভব এই জায়গা ছাড়তে হবে। আর বর্তমান পৃথিবীতে যে জম্বিগুলো রয়েছে তারা এখন আগের মতো নেই, বরং সময়ের সাথে সাথে তারা নিজেদেরকে অনেক বদলে ফেলেছে। আগে যেমন তাদের মধ্যে কোনো সেন্স ছিল না, তারা শুধুমাত্র জীবান্ত লাশের মতো চলাফেরা করত, বর্তমান জম্বিরা এর উল্টো। এখন তাদের নিজস্ব বুদ্ধি রয়েছে, যার মাধ্যমে তারা মানুষদের উপস্থিতি বুঝতে পেরে তাদেরকে খুঁজে বের করতে পারে। এদিকে অ্যাবিগেল আর জ্যাক সেদিনের রাতটা সেখানেই পার করে দেয়। এরপর সকালে তারা তাদের সমস্ত জিনিসপত্র প্যাক করে নতুন জায়গার উদ্দেশ্যে রওনা হয়। যাতায়াতের জন্য তারা ঘোড়ার ব্যবহার করত। এবার অনেকটাই দূরে চলে যাওয়ার পর যখন তারা একটি পাহাড়ের উত্তরে আসে, তখন তারা একজন সার্ভাইভারকে দেখতে পায় যে কিনা এখানকার জম্বিদের থেকে বাঁচার জন্য তাদের উপর ফায়ার করছিল। এখন যেহেতু পৃথিবীতে নরমাল মানুষ খুব কম আছে, তাই তারা তাদের সাহায্য করার জন্য উপর থেকে জম্বিদের শ্যুট করে মেরে ফেলতে থাকে। সাথে জ্যাক অ্যাবিগেলকে শ্যুট করা শিখিয়েছে। আজকে সেটারই পরীক্ষা হয়ে যাবে। অ্যাবিগেল খুব মনোযোগ সহকারে তার প্রত্যেকটি টার্গেটকে শ্যুট করে, তবে সে যেন শ্যুট তখনই করবে যখন জ্যাক বলবে। কিন্তু অ্যাবিগেল এখানে তাড়াহুড়ো করতে গিয়ে ভুলে একটি গুলি জম্বির সঙ্গে সঙ্গে সে ব্যক্তির গায়েও লেগে যায়। জ্যাকিতে অ্যাবিগেলের উপর অনেকটাই রেগে যায়। তারা কোনো মতে এখানকার জম্বিদের মারার পর দ্রুত সে ব্যক্তির কাছে চলে যায়। লোকটির একদম বুকের মধ্যে লেগেছে এবং এত পরিমাণে রক্তক্ষরণ হয়েছে যে তারা ব্যক্তিটাকে চাইলেও আর বাঁচাতে পারবে না। সে লোকটি ছটফট করছিল, তাই তার এই কষ্ট সহ্য করতে না পেরে জ্যাক তাকে মেরে ফেলে। তাকে মারার পর এরা তার কার থেকে সব জরুরি জিনিসপত্র বের করে ফেলে, যেই জিনিসপত্রগুলো আজকের সময়ে সোনার সমান। কিন্তু তারা জানে না এই লোকটির আরও সাথী আছে। আর তখনই সেখানে 3টি গাড়ি আসে। তারা তাদের সাথীর শরীরে গুলি ও তলোয়ারের দাগ দেখে বুঝতে পারে তাদের সাথীকে জম্বি না বরং জ্যাক আর এবিগেল মেরেছে। এখন তাদের গ্রুপের একজন প্রেগনেন্ট মহিলা মেঘান তার স্বামী ডেভিডের সাথে গাড়িতে উপস্থিত ছিল। তারা জ্যাকদের গুলি করতে চাচ্ছিল, কারণ তাদের লাগছে যে তারা এদের জিনিসপত্র লুট করার জন্য এদের একজন সাথীকে মেরে ফেলেছে। যদিও জ্যাক আর অ্যাবিগেল তার গান ছিনিয়ে বোঝানোর চেষ্টা করে কিভাবে তারা ইচ্ছে করে লোকটিকে মারেনি, বরং তারা তো তাকে বাঁচাতে চেয়েছিল। এছাড়া তাদের এখন এখান থেকে বের হতে হবে, কারণ আশেপাশের সব জলবির দল তাদের বন্দুকের আওয়াজ শুনে এখানেই চলে আসছে। কিন্তু সেই টিমের কেউই তার কথা শুনতে চাইছিল না, বরং তারা অনবরত তাদের সঙ্গে তর্ক করছিল। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে সেখানে অনেক দ্রুতগতিতে শত শত জম্বি ধেয়ে আসছে, তবে শুধুমাত্র একদিক থেকে নয় বরং 4 দিক থেকে। তাই তাদের এখানে পালানো ছাড়া আর কোনো রাস্তাই ছিল না। এই মুভিটির পার্ট 2 রয়েছে। পার্ট 2-র জন্য অবশ্যই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করবেন ও বিশেষ করে পার্ট 2 লিখে কমেন্ট করবেন।